মাত্র ২টি উপকরণ দিয়ে তৈরি হবে শীতের সবচেয়ে মজার নাস্তা। চীনাবাদাম আর গুড় দিয়ে বানাচ্ছি ক্রাঞ্চি বাদাম চাকি। দোকানের মতো একদম পারফেক্ট সেট, সুপার টেস্টি এবং ঝামেলা ছাড়া রেসিপি। মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। আপনাদের এলাকায় এটাকে কী নামে পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই বাদাম চাক্কি বানানোর জন্য এখানে আমি বাদামগুলোকে আগেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে আগে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে সাইডে রেখে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গুড়। গুড় আপনারা এখন কতটুকুন পরিমাণ অনুযায়ী বানাবেন সেই পরিমাণে দিবেন। তবে আমার প্রথমে গুড় দেওয়ার পরে মনে হয়েছিল যে হয়তো গুড়টা একটু কম হয়ে গিয়েছে, যার কারণে দ্বিতীয়বার আমি আবার একটু গুড় অ্যাড করেছিলাম। তো এবার দ্বিতীয়বার গুড় অ্যাড করার পরে আমি যখন গুড়টাকে জাল করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত হালকা একটু পানি দিয়ে, যেহেতু গুড়টা গলানো হয়েছিল, তাই যতক্ষণ পর্যন্ত পানিটা একদম টেনে নিবে ততক্ষণ পর্যন্ত গুড়টা জাল করতে হবে। তো যখন দেখবেন যে পানিটা টেনে গিয়ে একদম একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে, ওই মুহূর্তে মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। তবে খেয়াল রাখতে হবে বেশি কিন্তু শুকানো যাবে না, তাহলে কিন্তু আকার নিবে না। যখন পরবর্তীতে বানাবেন তখন কিন্তু আকার নিবে না। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো যে বাদামগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে আমি সুন্দর করে চেড়ে নেব। আমি কিন্তু বাদামটা একদম লাস্ট মুহূর্তে যখন সব কিছুতে একদম পারফেক্ট ছিল, আমি কিন্তু ওই মুহূর্তে বাদামগুলো যোগ করেছি। আপনারা চাইলে আগে কিন্তু করা যাবে না, আগে কিন্তু করলে দেখা যাবে যে বাদামগুলো ওভার কুকড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই মুহূর্তে ঠান্ডা পানিতে নিয়ে একটু গুড়টা ছেড়ে দিলে দেখা যাবে, যদি গুড়টা দেওয়ার সাথে সাথে যদি আঠালা মানে শক্ত একটা ভাব চলে আসে, মনে করবেন যেটা পারফেক্ট হয়েছে। তো আমারটা শক্ত হয়ে গিয়েছিল সাথে সাথেই, যার কারণে এখানে আমি আর বেশি দেরি করবো না, এখন আমি নামিয়ে ফেলবো। তো এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। আমি স্টিলের বাটি নিয়েছিলাম ছোট ছোট, এখানে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, রেখে তারপরে হচ্ছে আমি একে একে সবগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে দিয়েছিলাম। তো এই যে এরকম করে একদম সেট করে চেপে চেপে দিয়ে দিতে হবে। এটা কিন্তু উঠাতে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না। দিলে বাসায় অবশ্যই এরকম একবার বানাবেন, দেখবেন যে বাইরের থেকে বাসায় বানালে এটা অনেক বেশি হেলদি হয়। আর যেহেতু তেল ব্রাশ করা ছিল, এর জন্য উঠাতেও কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না। তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো বাসায় অবশ্যই এরকম করে বানাবেন। বাচ্চাদের জন্য তো বিশেষ করে অনেক বেশি হেলদি হবে। অনেকে আছে দেখা যায় যে বাচ্চাদের চিনি দিতে চায় না, তো এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো আজকের মতো আর বেশি ভিডিও বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।